A sad day for South Africa again. Chokers remaining chokers. এবং সাউথ আফ্রিকা এই ম্যাচটা শুধু হারে নাই, মানে মনোবল সহ হেরেছে। এবং মনোবল হারার পিছনে যে মূল ফ্যাক্টরটা প্লে করেছে সেটা হচ্ছে টস। এবং এই গ্রাউন্ডে, কলকাতার ইডেন গার্ডেনের এই গ্রাউন্ডে টস হারা মানে ম্যাচ হারা, ম্যাচের সর্বোচ্চটা হেরে যাওয়া। এবং তারপরে আসলে মনোবল তো থাকেই, মনোবল ভেঙে গেছে এইডেন মাকরামের যখনই সে টসটা হেরেছে। এবং টস হারার পরে আমরা যদি লক্ষ্য করি, সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে 3 উইকেট উইদিন 12 রান, 3 উইকেট সাউথ আফ্রিকার পড়ে যায়। এবং ওয়ান স্টেজ মনে হচ্ছিল 120 কি 130 হবে, দেন কিছু অ্যাক্সেলারেশন হয়, মার্কো ইয়ানসেন একটি হাফ সেঞ্চুরি করতে সক্ষম হন। আদারওয়াইজ আর কোনো প্লেয়ার, কোনো ব্যাটসম্যান, কোনো মানে কেউই আসলে দাঁড়াতে পারেনি 2 ডিজিট সর্বোচ্চ, কিন্তু কেউই তার ইনিংসটা বড় করতে পারেনি। মার্কো ইয়ানসনকে কেউই সহায়তা করতে পারেনি। এক সাইড শুধু মার্কো ইয়ানসন ব্যাটিং করে গেছেন, আদার সাইড খালি যাচ্ছিল আসছিল, মনে হচ্ছে যেন বাংলাদেশের পুরনো একটা টিম খেলছে বা বাংলাদেশ খেলছে। বাংলাদেশ খেললেও কিন্তু এরকম হয়, কিন্তু তারপরও এতটা হয় না যতটা হয়েছে আজকের ম্যাচে। সাউথ আফ্রিকার ব্যাটিং কলাপস বলবো আমি ওয়ান কাইন্ড অফ, কারণ এমন ব্যাটিং লাইন আপ, তারা তারা সেমিফাইনালে এসে এত বাজে ব্যাটিং করবে কেউই আশা করেনি। তারপরও মানে আমি আমি মনে করি যে ফাইট হয়তো যদি 250 বা 260 এরকম একটা রান যদি সাউথ আফ্রিকা করতে পারতো আজকে, তাহলে হয়তো সম্ভব ছিল। ওয়ান স্টেজে আমরা ভাবছি যে 160 যেহেতু হয়েছে, যেই পজিশন থেকে 160 হয়েছে, সেটা কিন্তু মানে 60 না, আই মিন 70 টার্গেট দেওয়া সক্ষম হয়েছে সাউথ আফ্রিকা। সেই স্টেজ যদি আমরা ভাবি, সেটা কিন্তু আসলে সত্যি অভাবনীয়। এবং আমার কাছে মনে হয়েছিল যেন মানে সাউথ আফ্রিকা হয়তো একটা কামব্যাক করতে পারে যদি তারা বোলিংটা ভালো করতে পারে। এবং সেখানেও কিন্তু শেফার্ড কিন্তু শুরুতেই একটা ক্যাচ দিয়েছিল, যেটা কিনা আসলে ম্যাচ নির্ধারণী আমি বলতে পারি। ওই ক্যাচটা ড্রপ হওয়াতে সবার মনোবল ভেঙে যায়। মানে কুইন্টন ডিকক ব্র্যাভিসের ক্যাচ ছিল সেটা, কুইন্টন ডিকক পাকনামি করে, ওয়ান কাইন্ড অফ পাকনামি করে আসলে সেই ক্যাচটা ড্রপ করেছে। সেখানে জাকের আলী অনেক থাকলেও মনে হয় না এই ক্যাচ ড্রপ হইতো। এই ক্যাচ ড্রপ হওয়ার মতো না। এবং এই ক্যাচ ড্রপ হয়ে যায়, এখান থেকেই আসলে সাউথ আফ্রিকার ডাউনফলটা শুরু হয়। এবং এরপরে এলিয়েন এলিয়েন তো নামেই, মানে ফিন অ্যালেন তো নামেই, তারপরে নামার পরে তো আসলে খেলা ওখানে ইতি ঘটিয়ে দেয়। যেভাবে মায়ের শুরু করেছিল মানে ফিন অ্যালেন, সেটা তো জানেনি। 100 করেছে 33 বলে, অপরাজিত, একদম শেষ পর্যন্ত ছিল মাঠে এবং জয় ছিনিয়ে সাউথ আফ্রিকার কাছ থেকে। এবং চোকার্স, রিমেনিং চোকার্স, এবং চোকার্স আবারও সেমিফাইনালে চোক করে বসেছে। এবং আসলে কিচ্ছু বলার নেই, আসলে অনেক মানুষের মন ভেঙে গেছে যারা সাউথ আফ্রিকা সাপোর্ট করছিলেন। ইনকেস আমার সাথে যে ছিলেন আরিফিন ভাই, সেও কিন্তু সাউথ আফ্রিকার সাপোর্টে ছিল, তার গায়ে ড্রেসও পরা ছিল, কিন্তু সে কোনোভাবেই আসলে মেনে নিতে পারেনি এই হার। এবং কোন লেভেলের, কোন বাজে বাজে লেভেলের আসলে পারফরমেন্স হয়েছে সাউথ আফ্রিকার, ইউ ক্যান নট ইম্যাজিন। যারা আসলে খেলা দেখেছেন তারা সবাই বলতে পারবেন আসলে কতটা ভয়ঙ্কর ছিল সাউথ আফ্রিকার পারফরমেন্স আজকে। এবং পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, সাউথ আফ্রিকার বোলিংটা কিন্তু পরিপূর্ণরূপে মানে এক্সপোজ হয়ে গেছে। কেউই আসলে আজকে সুবিধা করতে পারেনি, কেউই আসলে জায়গা মতো বল ফালাতে পারেনি। আসলে মেইন প্লেটা তো করেছে আসলে ডিউ ফ্যাক্টর, এবং বল স্লিপ করছিল প্রচুর, যার কারণে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি আরেকটা জিনিস আপনারা হয়তো অনেকেই নজরআন্দাজ করে দিয়েছেন, সেটা কিন্তু আসলে একটি ক্যাচ, এইডেন মাকরমের একটি ক্যাচ, যেটা কিনা ওয়ান কাইন্ড অফ, ওটা ক্যাচ ছিল না, সেটাকে আউট দেওয়া হয়েছে, এইডেন মাকরমকে আউট দেওয়া হয়েছে, কিন্তু সেটা আউট ছিল না, বল গ্রাউন্ডেই লেগেছিল। এবং সেটা কিন্তু প্রুভেন, সবাই দেখেছে সেই ছবি। এবং সেটা নিয়েও আসলে অনেক বিতর্ক আছে। কিন্তু সাউথ আফ্রিকা রিমেনিং চোকার্স। আবারও সাউথ আফ্রিকা এখন পর্যন্ত একটি টি-20 টাইটেল জিততে পারেনি, প্রত্যেকবারই সেমিফাইনাল গিয়ে সাউথ আফ্রিকা চোক করেছে, এবং এবারও
সেই একই জিনিস, একই ধারাবাহিকতা ধরে রেখেছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা আবারও রিমেনিং চোকার্স নেভার চোকড, বাট দিস টাইম চোকার্স অ্যাগেইন চোকড। দেখা হবে আগামী ভিডিওতে।